নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনি চ্যানেলের সাথে থাকবেন, এটা অনুরোধ। আজকে খুব একটা ভয়ঙ্কর একটা কাহিনী নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো কথাটা শুনলে আসলে আপনাদের বিশেষ করে প্রচুর পরিমাণে মন খারাপ হইব। সেটা হচ্ছে আমার হাজব্যান্ড থাকে হচ্ছে বিদেশ, আর আমার দেবর হচ্ছে দুইটা, খালাতো দেবর হচ্ছে দুইটা। এরা আমার কাছে থাকে, আমাদের ফ্ল্যাটে থাকে। আমার হাজব্যান্ড থাকে বিদেশ। তা আমার খালাতো দেবর আমার বিয়ের পর থেকেই তার নজর হচ্ছে আমার প্রতি প্রচুর পরিমাণে। খাবার দিলে আমার হাত ধরে, তারপরে বাথরুমে গোসল করতে গেলে ইচ্ছা করে গামছা নিয়ে যাবে না, আমাকে বলবে ভাবি গামছাই না দাও। গামছা যখন আনতে যাই পিছন থেকে জড়ায় ধরে, ধইরা সমানে চুমা দেওয়া শুরু করে আমার খালাতো দেবর। পরে একদিন ঠাস করে আমি চটকানা মারছি। মারার পরে সে আমাকে বলে, তুমি আমাকে যতই চটকানা দাও না কেন, সে আবার তার অনেক বিজনেস আছে, সে বিয়ে করে না। সে বিয়ে করতে চায় আসলে মূলত আমাকে। সে বিয়ে করতে চায় আমাকে, সে বিয়ে করবে না, সে বিয়ে করবে আমাকে। আমার আবার ছেলে সন্তান হয় না। আমার স্বামী বিদেশ থেকে বাড়িতে আসে প্রায় আপনার 7-8 বছর পর পর। তো আমি একাই থাকি, আমার বাচ্চা কাচ্চা নাই, আমি একাই থাকি। তো এখন আমার সেই খালাতো দেবরের নেশা হচ্ছে আমার প্রতি। তো একদিন রাত্র বাজে 1টা, দরজা লাগায় আমি শুয়ে ঘুমাচ্ছি। আমার সেই খালাতো দেবর, আমার আবার শাশুড়ি আসছে, শ্বশুর নাই। তো আমাদের ফ্ল্যাটেই থাকে সে। রাত্র বাজে 1টা, আয়সা বলতেছে, সেদিন প্রচণ্ড গরমের দিন ছিল। তো রাত্রে 1টা বাজে আয়সা আমারে বলতেছে, ভাবি আমাকে ইয়া করো, দরজাটা একটু খোলো, একটু কাজ আছে। তা আমি তো জানি তার এমনি চরিত্র খারাপ। তা আমি দরজা খুলতে চাই নাই, আমি খুলতে চাই নাই, কারণ আমি জানি তার চরিত্র খারাপ, এই জন্য আমি দরজা খুলতে চাই নাই। তারপর সে ধুমায় দরজা বাইরাবাইরি করতেছে, মানে দরজা খোলাবে। তো যাই হোক, এক পর্যায়ে আমি খুলছি। তো খোলার পর সে আমাকে একবারে জড়াইয়ে ধুইরা একদম ডাইরেক্ট খাটের উপরে ফালাই দিছে। ডাইরেক্ট ফাতালি কুলো কইরা আমারে উস্কায় ফলাইছে। ফাতালি কুলো কইরা উস্কাইয়া সমানে চুমা দেওয়া শুরু করছে আমাকে। সমানে চুমা দেওয়া শুরু করছে, এমনকি এমন চুমা আসে মানে আমার আর ছাড়াই না, এমন অবস্থা। কোনো অবস্থায় ছাড়া না, পিছন থেকে জড়াইয়া ধরে একদম ফাতালি কোলো করে উঠাইয়া খাটে নিয়ে আমারে 2 হাত চাপ দিয়ে ধরে, মুখ চাপ দিয়ে ধরছে, জানি আমি শব্দ না করতে পারি। মানে এদিক দিয়ে তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে। তার যা কাজ কাম আছে সে সব হাসিল করলো, করার পরে সে আমাকে ছাড়লো আর বলল যে, যে শান্তিটা তুমি আমারে দিলা, এই শান্তি যদি তুমি আপসে দিতা তাইলে এত পাঁচটা করা লাগতো না। তুমি ইচ্ছা করে এত পাঁচটা করছো, আমার কোনো দোষ নাই। সে এই কথা বলে আমারে 2 গালে চুমা দিয়ে আমারে ছেড়ে দিল। ঘটনাটা আমার জীবন কাহিনী না, ঘটনাটা আমার বান্ধবীর জীবন কাহিনী। সেটাই তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। কই থেকে গাছ কেটে নিয়ে আসছো এত? তা আমাকে বাসার ধারে কত গাছ,